মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজকে একটু সকাল সকাল উঠেছি, যাচ্ছি হসপিটাল। আমার শ্বশুরমশাইয়েরকে নিয়ে যাওয়া হচ্ছে। ওখানে ওনার পায়ে একটা স্টিচ হয়েছিল, তো ওটাই অ্যাকচুয়ালি ডক্টরের ভিজিট আছে। তো ডক্টর জাস্ট দেখবেন ওনাকে, তো সেই জন্যেই যাওয়া। এখন ঘড়িতে 8টা বাজে, আমরা এই 9টার দিকে বেরোবো। তো চলো আজকের দিনটাকে এখান থেকেই শুরু করি, দেখা যাক দিনটা কীরকম এগোয়। তো চলো। এই জাস্ট ডাক্তারের কাছ থেকে এলাম, এসে আমি একটু ফ্রেশ হয়ে নিয়েছিলাম, স্নান করে নিয়েছি। বিকজ হসপিটাল তো ওখানে অনেক ধরনের পেশেন্ট আছে, অনেক জার্মস আছে। তো এবার যাব, গিয়ে একটু ব্রেকফাস্ট করব। দেন এখন অলরেডি 11:30 বেজে গেছে। তো চলো যাওয়া যাক, দেখি ব্রেকফাস্টে কী আছে, দেন তারপরে খেয়ে তোমাদের সাথে কথা বলছি। নিচে এসে দেখলাম মামুনি খাবার দিয়ে দিয়েছে, কচুরি আর আলুর তরকারি। এই কচুরিটা নাকি খুব ভালো খেতে, সৌদি বলছিল কেনার সময়তেই। তো আমি যখন খেলাম তখন মনে হলো সত্যি খুব ভালো খেতে। এই কচুরিটাই একমাত্র বার্নপুরের এখানে এই কচুরির দোকানটাই তোমার সকাল 6টা থেকে খোলে, সেটা আমি সেই দিনই জানতে পারলাম। আর সত্যি টেস্টটা খুব ভালো ছিল, খুব লাইট ওয়েট ছিল। আমার মানে ভীষণই ভালো লাগছিলো খেতে। আর আমার মুখটা দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো যে কি আমার কচুরিটা খেতে কতটা ভালো লাগছে। হাসি একদম ঝরে ঝরে পড়ছে। যাই হোক, চলো খেয়ে নিই, দেন তারপর তোমাদের সাথে কথা বলবো। কালকে যেহেতু চলে যাব আমরা কলকাতা, তো সেই জন্যই ওপরে এলাম একটু জাস্ট ব্যাগটা গুছিয়ে নিতে। ব্যাগটা গুছিয়ে নিই। দুপুরবেলাটা আর হয়ে ওঠেনি, একটু শুয়েছিলাম, শরীরটাও একটু খারাপ লাগছে। তো ওই জন্যই এখন 5টার মতো, না সরি 6:30টার মতো বাজে। তো ওই জন্যই ঘরে এলাম জাস্ট ব্যাগটা গুছাতে। বেশি জামা কাপড় যেহেতু আনিনি, তো সেহেতু বেশি কিছু গোছানোরও নেই, অল্প কিছুই আছে গোছানোর মতো, সেগুলোই গুছিয়ে নিই। কারণ কাল সকালে আর আই থিঙ্ক সময় হবে না। যাবার দিনে অত বেশি সময় হয় না, খুব জলদি জলদি থাকে। তো ওই জন্যই এখন গুছিয়ে নিচ্ছি, বিকজ বিকেলে একটু বেরোবো। বিকেল নয়, এখনই তো বিকেল, সন্ধেবেলা একটু বেরোবো, কিছু কাজ আছে, তো সেই জন্যই। ব্যাগ গোছানো শেষ হয়ে গেছিলো, তাই একটু বাগানে এসেছিলাম। আর বাগানে আসতেই আকাশটা দেখে আমার এত ভালো লাগলো। গোধূলি, অনেক দিন পর গোধূলি আকাশ দেখলাম, সচরাচর দেখা হয় না, ঘরের মধ্যেই বসে থাকি সেই কারণে। তো আজকে দেখে আর লোভ সামলাতে পারলাম না, তাই তোমাদের সাথেও শেয়ার করে নিলাম। কি ভালো লাগছে না আকাশটা। আগে প্রায়শই সব মানে যখন ছোট ছিলাম যেতাম মায়ের সাথে ছাদে, গিয়ে দেখতাম এরকম গোধূলি আকাশ। কিন্তু এখন আর সময়ে যতটা এগিয়েছে, ছোটোবেলাকার স্মৃতিগুলো কেমন জানি পুরনো হয়ে গেছে। যাই হোক, আর এইটা হচ্ছে পুরো বাগান, অনেক বড় বাগান। আম গাছ আছে, কারি পাতা গাছ আছে, অনেক ধরনের গাছ আছে। আমি ওই দিকটাতে যেতে পারবো না, কারণ ওই দিকটাতে অনেক ঝোপ জঙ্গল, তো ওই দিকটাতে আমি আর যাই না। কিন্তু এইটা হচ্ছে আম গাছ, আর ওই দিকের ওটা হচ্ছে নারকেল গাছ। এই দিকে তোমার কারি পাতা গাছগুলো আছে। সো আমি বেশি এগোচ্ছি না, কারণ ওদিকে আমি জানি না কীরকম কি আছে। ওই দিকটাতে সচরাচর কেউ অতটা যায় না, যদি হ্যাঁ আম পড়েছে ঝড়ে বা আম তোলার আছে তখনই যায়, আদারওয়াইজ ওই দিকটাতে অতটা যাওয়া হয় না। একটু জলমুড়ি খেয়ে নিয়েছিলাম, খেয়ে পরেই আমরা একটু বেরোবো, কিছু কাজ আছে। এটা স্টেশন রোডের রাস্তাটা, এখানে দাঁড়িয়েছি কারণ সৌরদীপ গেছে এটিএমে। দেখা যাচ্ছে দেখো না, ওকে দেখতে দেখতে যাচ্ছে। আসলে এখানে কেউ অত ব্লগের ব্যাপারে জানে না, অত দেখেনি না, সেই কারণে। যাই হোক, দাঁড়িয়ে থাকি।
সৌরদীপকে বলেছিলাম একটু বাড়ি ময়দান নিয়ে যেতে, কারণ মনে হচ্ছিলো একটু মায়ের সাথে দর্শন করে আসি। আর এই জায়গাটাতে আসতে আমার ছোটোবেলা থেকে খুব ভালো লাগতো, তাই আমি এই জায়গাটাতে আসতাম ছোটোবেলায়, যখনই আমি আসতে পারতাম আর কি, কারণ আমার বাড়ি থেকে বাড়ি ময়দানটা অনেকটাই দূর ছিল। তাই আমি যতবারই আসতাম আমার মনে হতো আমার যদি বার্নপুরে বাড়ি হতো কতটা নাই ভালো হতো। আমি যখনই ইচ্ছে মায়ের কাছে এসে দর্শন করে যেতাম বা এখানে এসে বসে যেতে পারতাম। তো যাই হোক, আমার আজকে মনে হচ্ছে মা হয়তো আমার এই মনের ইচ্ছেটা, সুপ্ত ইচ্ছেটা, আমি কাউকে হয়তো বলিনি কোনো দিনও, তা যাই হোক আর কি, সুপ্ত ইচ্ছেটা শুনে ফেলেছে। তাই মা আমার আর কি পার্মানেন্ট ঠিকানা আর কি বলতে যায় এখানেই করে দিয়েছে বার্নপুরে। তো যাই হোক, মন্দিরটা তোমাদেরকে আমি জাস্ট ঘুরে দেখাই। মন্দিরটা এতটাই বড়, এখানে প্রচুর ধরনের মানুষ আছে যারা এসে শুধু বসে থাকে, শুধু নিজের মনে শান্তির জন্য, আর কিচ্ছু না। আমার যতদূর মনে হয় এখানে, মানে আমার ফিলিংস থেকে আমি বলছি, এখানে এসে বসলে বা এখানে এসে একবার যদি তুমি দাঁড়াও, তোমার মনের যা কষ্ট বা যা চাপ যাচ্ছে তোমার, হয়তো নিমেষে হাওয়া হয়ে যায়। কেন আমি ঠিক বলতে পারবো না, কিন্তু আমার এই জায়গাটাতে আসলেই আমার মনে খুব শান্তি আসে। মনে যেন মানে ঠাকুর পুরো জড়িয়ে নিয়েছে যে তোর ওর যা কষ্ট আছে তুই আমাকে দে আর তুই শান্তিতে থাক। আমার জাস্ট এই রকম ফিল হয়। তো যাই হোক, মন্দিরটা আমার কাছে খুব প্রিয়, শুধু আমার কাছে না, প্রত্যেকটা মানুষের কাছে খুব প্রিয় এই মন্দির। তো চলো তোমরা ঘুরে দেখো, আশা করছি তোমাদেরও এই মন্দিরটা ভালো লাগবে। আর এর সাথেই আমি আজকে ব্লগটাকে এখানেই শেষ করছি। আশা করছি তোমাদের সবার আমার ব্লগটা ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আর আমাকে অবশ্যই লিখে জানাতে ভুলবে না যে কি তোমাদের আমার ব্লগগুলো কীরকম লাগছে। তো চলো আজকের মতো এখানেই, টাটা, বাই, গুড নাইট অ্যান্ড শুভরাত্রি।